Launching a sharp attack on the opposition, Minister Susanto Chaudhary alleged on Tuesday that Congress is trying to instigate unrest via student protests to seize power. Addressing a press conference in the Pradesh BJP headquarters, he asserted that the electorate has long rejected Congress and will not succumb to destabilize efforts. Minister Susanto Chaudhary asserted that the BJP-led centre handled Delhi's recent unrest with discipline, with Rahul Gandhi exploited student protests to stall parliament despite Home Minister Amit Shah's offer for factual debate. Highlighting the opposition's alleged double standards, Chaudhary noted Gandhi's silence over police lathi charges on protesting students in Congress-ruled Jharkhand, condemning the party for orchestrating chaos solely to regain power. দিল্লির যন্তর মন্তরে গুলি চালানো হয়েছে। নতুন আবিষ্কার, প্রতিদিন চেষ্টা চালিয়ে যাচ্ছে, প্রতিদিন মানুষকে বিভ্রান্ত করছেন, একের পর এক বিভ্রান্ত বিষয়ে কথা বলছেন এবং এগুলো হতাশার লক্ষণ বলে আমরা মনে করি। ভারতীয় জনতা পার্টি সারা দেশ ঝাড়খণ্ডের এই ছাত্র ছাত্রীদের যে গণতান্ত্রিক আন্দোলন তার পাশে রয়েছে এবং আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলছি, তাদের যে দাবি এটা গণতান্ত্রিক দাবি, তাদের যে দাবি এটা আগামী প্রজন্মকে সুরক্ষিত করার দাবি এবং এই ছাত্র ছাত্রীদের যে দাবি সেটা দুর্নীতিমুক্ত প্রশাসনের জন্য দাবি। আজকে ঝাড়খণ্ডের ছাত্ররা যে দাবি করছে, দিল্লির ছাত্ররা যে দাবি করেছিল, আপনি তাদেরকে ছাত্র হিসেবে গ্রহণ করলেন অথচ ঝাড়খণ্ডের ছাত্র ছাত্রীদেরকে ছাত্র হিসেবে আপনি গুরুত্ব দিতে নারাজ। এই ডাবল স্ট্যান্ডার্ড নীতির বিরুদ্ধে, ডাবল স্ট্যান্ডার্ড পলিটিক্সের বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি এবং আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, সাংবাদিক বন্ধুরা, আপনারা যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারাও এই বিষয়গুলোকে, দ্বিমুখী নীতি, একটা জাতীয় দল তার নীতি সারা দেশে এক হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু টেম্পোরারি ক্ষমতা লাভের জন্য, টেম্পোরারি রাজনৈতিক ফায়দা লাভের জন্য প্রতিটি রাজ্যে বিভিন্ন ধরনের পলিসি তারা অ্যাপ্লাই করে থাকে, অ্যাডপ্ট করে থাকে। দিল্লিতে একরকম নীতি, বাংলায় একরকম নীতি, ত্রিপুরায় একরকম নীতি, ঝাড়খণ্ডে একরকম নীতি, কেরালায় আর একরকম নীতি এবং এর ফলে এই দলকে মানুষ বিসর্জন দিয়েছে, জনবর্জিত হয়েছে এবং এই আন্দোলন থেকে একটা জিনিস পরিষ্কার যে রাহুল গান্ধীর নির্দেশে, কারণ উনি সেখানে কোয়ালিশন পার্টনার ঝাড়খণ্ডে, ওনাদের নির্দেশেই সেখানে ছাত্র ছাত্রীদের যে গণতান্ত্রিক শান্তিপ্রিয় আন্দোলন তার উপরেই বর্বরিক অ্যাটাক সম্পন্ন হয়েছে। তাই উনি মুখে কুলু পেটে বসে রয়েছেন, ঝাড়খণ্ডে এসে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে কথা বলছেন না। যদি সৎ সাহস থাকে জেএমএম সরকারের বিরুদ্ধে কথা বলুন, যদি সত্যিকারের আপনি ছাত্র ছাত্রীর স্বার্থ নিয়ে উদ্গ্রীব থাকেন তবে ঝাড়খণ্ডের জেএমএম সরকার, কংগ্রেস সরকারের বিরুদ্ধে কথা বলুন বা তাদের দাবি মেনে নিন। মোদিজির সৎ সাহস ছিল ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে বলেছেন, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছে। মোদিজির সৎ সাহস ছিল দুর্নীতিমুক্ত পেপার লিকের বিরুদ্ধে বিল এনেছেন। আগামী দিনের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করুন। পার্লামেন্টে আলোচনার কথা বললে রাজি হচ্ছেন, কিন্তু পার্লামেন্টকে ডিসরাপ্ট করে দেওয়া হচ্ছে, পার্লামেন্টের কার্যপ্রণালীকে বন্ধ করে দেওয়া হচ্ছে, অরাজকতা তৈরি করা হচ্ছে, অ্যানার্কিজম তৈরি করা হচ্ছে। কারণ কি? ঘোলা জলে মাছ ধরতে হবে, অরাজকতা তৈরির মাধ্যমে দেশে বিশৃঙ্খলা তৈরি করে রাখতে হবে যতদিন পারা যায়। এটাই হচ্ছে বিরোধী দলগুলোর সেখানে উদ্দেশ্য। আমি আজকের এই সাংবাদিক বৈঠক থেকে দ্ব্যর্থহীন ভাষায় তার তীব্র বিরোধিতা করছি। ভারতীয় জনতা পার্টি ঝাড়খণ্ডের ছাত্র ছাত্রীদের যে আন্দোলন, সেই আন্দোলনের পাশে আমরা রয়েছি, নৈতিক সমর্থন প্রদান করছি এবং অবিলম্বে তাদের দাবিকে মেনে নিয়ে ঝাড়খণ্ড সরকারকে, কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার যে সরকার, তাদের দাবিকে মেনে নিয়ে তারা
সততার প্রমাণ দিক এই সাংবাদিক সম্মেলন থেকে, সেটা আমরা আহ্বান জানাচ্ছি। Minister Susanto Chaudhary, BJP General Secretary Bipinta Barma, and media intern Sunit Sarkar were also present alongside during the press conference. Reported by Narayan from Agatla, Chini Khora.